নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো। কেমন? বাটার গার্লিক প্রনস। কেমন? চলো তাহলে দেখে নিই। আর মানে টোস্টটা যেটা করেছিলাম পাউরুটি, সেটাও দেখো। প্রথমেই বলি, চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথার কাছে যে কালো অংশটা থাকে সেটাও ফেলে দিয়েছি। আর দেখো, নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তাতে করে না খুব ভালো হবে, নরমও থাকবে, চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে না। কেমন? আর এখানে কিছু মানে এই ধনে পাতা, পেঁয়াজ, এই রসুন, এগুলো একদম চপড করে নিয়েছিলাম ঠিক এই মতো। আর এই রেসিপিটা করেছে আমার মেয়ে কিন্তু, হ্যাঁ, সেই এইগুলো সব করেছে আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই। দেখো, সম্পূর্ণ জোগাড় হয়ে যাবার পর কড়াই হাফ চামচ তেল নিয়েছিলাম আর 3 চামচ মতন টেবিল চামচ আর কি নিয়েছিলাম মাখন। হ্যাঁ, আর এই দেখো এখানে মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। রসুনটা প্রথমেই দিয়ে হালকা একটু মানে নাড়াচাড়া করে নেবো আর কি, তারপরেই দিয়ে দেবো কুচি করা পেঁয়াজটা, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো আর কি। হ্যাঁ, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একবারে কিন্তু এগুলো একবারে মুচমুচে করে বা বাদামি রং করে ভাজা কিন্তু হবে না, 1-2 মিনিটের মতন ভেজে নেবো। একটু না দিয়েছিলাম চিনি। হ্যাঁ, চিনি দিলে না এর স্বাদটা একটু ভালো আসে, ব্যালেন্স হয়ে যায় আর কি। তোমরা যদি মনে হয় ইচ্ছা থাকে দেবে, না দিও না। দেখো ম্যারিনেট হয়ে গেছে। এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে ঢেলে হালকা করে নাড়াচাড়া করে নেবো। চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, শক্ত হয়ে যাবে, নাহলে ভীষণ বাজে হয়ে যাবে রেসিপিটা। দেখো, চিংড়ি মাছ এমনিতেই বেশ নরম মাছ, হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো সমস্যা নেই যে হবে না, কাঁচা থাকবে বা কিছু, একদমই না। এরকম এই 1-2 মিনিট এরকমভাবে ভাজা ভাজা করলেই হয়ে যাবে। দেখো, মিডিয়াম ফ্লেমে, হ্যাঁ, মরিচ গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিয়েছিলাম, হ্যাঁ, আর এখানে লেবুর রস। আহা, যে কী খেতে হয়েছিল না, কি বলবো। আর দেখো, এখানে একটু ধনে পাতা কুচি দিলাম। তোমাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে সেটাও দিতে পারো, কুচি কুচি করে একদম। হ্যাঁ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এই মতনভাবে। না, একটু মানে শুকনো শুকনো হবে আর কি, পাউরুটির সাথে বিশেষভাবে এটা মানে যাবে আর কি। ভাতের সাথেও খেতে পারো, আমি ভাতের সাথেও খেয়েছিলাম। পার্সলে পাতার যে পাউডার পাওয়া যায় সেটা দিয়েছিলাম, হ্যাঁ, দিয়েছিল। আমি আবারও বলে ফেলছি, সেই সরি, এটা আমার মেয়ে করেছে, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো পার্সেলে পাতার যে পাউডার পাওয়া যায় সেটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিল এই মতো। দেখো, এই মতো নিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে একদম একটু মানে ওই আর কি, মানে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই নয় যে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। আর এখানে দেখো, এখানে সেজওয়ান চিল্লি সসও বলতে পারো, আমি এটাকে চিল্লি সসই বলে থাকি। তো এটা একটু ওপরে দিয়েছিল খেতে যাতে একটু স্বাদ আসে আর কি। তোমাদের কাছে যদি না থাকে, না দিলেও স্কিপ করলেও হবে, তাতে কোনো অসুবিধা নেই, স্বাদ একরকমই থাকবে। আর একটু একদম শেষে দিয়েছিল হচ্ছে ফ্রেশ ক্রিম, যাতে বেশ একটু মানে গ্রেভি মতনও হয় আর খেতেও একটা অন্যরকম স্বাদ আসে আর কি। হ্যাঁ, তো দিয়ে ব্যাস মিশিয়ে নিলেই হবে। এখানে আবারও বলছি, বেশিক্ষণ কিন্তু এটা রান্না হবে না, নাহলে শক্ত শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো। একদম হয়ে গেছে, একটু খেয়ে দেখে নিতেও পারো তুলে। ব্যাস রেডি টু সার্ভ, গরম গরম সার্ভ করে দাও। কি দিয়ে সার্ভ করবে চলো দেখিয়ে দিই। এটা না মেনলি ব্রেডের সাথে খাওয়া। দেখো, বাটার প্রথমে টোস্ট করে নেওয়ার আগে, এটা মানে তাওয়াতে দেওয়ার আগে প্যানের মধ্যে আগে না বাটারটা লাগিয়ে নিতে হবে। আগেও লাগিয়ে নিয়েছিল, তারপরে এটাকে টোস্ট করে আর ওপর থেকে না একটু ধনে পাতা, পার্সলে যে পাউডারটা ছিল একটু ছড়িয়ে দিয়েছিল, ব্যাস। আর কিছু লাগবে না। তোমরা হয়তো ভাববে, লক্ষ্য করেছো কিনা জানি না, লবণ নুন কিন্তু একদমই আমি দিইনি। কারণ ও বললো যে নুনটা না দিলেই চলবে, কারণ আমুল বাটারে না কি বলে, নুন একটু
থাকেই, আর বেশি নুনের প্রয়োজন হবে না। তারপরে চিলি সসটা দিয়েছিলাম, ওটাতে একটু নুন টুন থাকে, খুব একটা নুনের প্রয়োজন কিন্তু হয়নি। চিংড়ি মাছের নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম 15 মিনিট, ভালোভাবেই অ্যাবজর্ব হয়ে গেছে। তো ব্যাস এইভাবে করে সার্ভ করে দাও। ডিনারে একটা এরকম খাবার খাও না, দারুণ লাগবে খেতে। আর কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে ভুলো না। কেমন? আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।